এলজি কোম্পানির এই সিআরটি টিভির বয়স প্রায় 20 বছর। তো চলো তোমাদেরকে দেখাই প্রবলেমটা কি হচ্ছে। তো দেখতে পাচ্ছ লাল লাইটটি হালকা জ্বলছে কিন্তু কোনো ছবি আসছে না টিভিতে। তো চলো ব্যাক কভারটি খুলে নিই এবং তোমাদেরকে দেখাই। তো ব্যাক কভারটি ওপেন করে নিয়েছি, মিটারটা লাগিয়ে দিলাম। তো প্রথমে ইএসটি সাপ্লাই চেক করব, 113 ভোল্ট ঠিক আছে, এখানেও 113 ভোল্ট পাবো, ঠিক আছে। এবার দেখব ক্যাথোড সাপ্লাই, ভিডিও আউটপুট সাপ্লাই 178 ভোল্ট, একদম ঠিক আছে। ভার্টিক্যাল সাপ্লাই দুটি দেখে নেব, +14 ভোল্ট এবং -14 ভোল্ট। তো +14.25 ঠিক আছে, আর একটা আছে 13.89, একদম ঠিক আছে। এগুলো বেসিক সাপ্লাই চেক করে নিতে হবে প্রথমেই। এবার দেখতে পাচ্ছি যে ফিলামেন্ট জ্বলছে না, তো আমরা কি করব, ফিলামেন্টের যে ট্র্যাকটি সেই লাইনটি আমরা চেক করব, ঠিক আছে। তো দেখো ইএসটি থেকে যে হিটার বা ফিলামেন্টের লাইনটি যাচ্ছে এখান থেকে গিয়ে এই পয়েন্ট থেকে তারের মাধ্যমে সিআরটি বেজে যায় এবং এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্টার থাকে। তো দেখতে পাচ্ছি এই রেজিস্টারটির গোড়াটি লুজ হয়ে গেছে, ড্রাই হয়ে। তো দেখতে পাচ্ছ যে নড়ছে। তো এটাকেই সোল্ডারিং করে দিলে প্রবলেমটি সলভ হয়ে যাবে হয়তো। তো চলো ওটাকে সোল্ডারিং করব এবং সাথে সাথেই সিআরটি বেজের পাশে থাকা 4.7 এফডি 250 ভোল্ট যে ক্যাপাসিটর আছে এটি একটু মাথাটি ফোলা মতো লাগছে। তো চলো এটাকে চেঞ্জ করে দেবো, কেননা যদি না চেঞ্জ করি হয়তো 10-15 দিন চললো আবার ফের এই প্রবলেমটি আবার দেখা দিতে পারে। তো কাজের গুণগত মান বজায় রাখতে অবশ্যই তোমরা এরকমই যে কোনো ক্যাপাসিটর যখন দেখবে যে মাথাটি ফোলা আছে বা উইক আছে তোমরা চেঞ্জ করে দেবে এবং সাথে সাথে বোর্ডে অন্যান্য যেসব জায়গায় ড্রাই আছে সেগুলিকে ভালো করে সোল্ডারিং করে দেবে। তো চলো ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। সাথে সাথে আমরা ভার্টিক্যাল আইসিটিকেও ভালোভাবে সোল্ডারিং করে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের বাড়িতে কত বছর পুরনো টিভি আছে। তো সুন্দরভাবে আইসিটিকে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করে দেওয়ার পরে আমরা আবার সেটটিকে লাইন অন করব এবং দেখব যে ছবি আসছে কিনা। তো সেটটিকে লাইন দিয়ে দিয়েছি, চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছি স্নোয়িং হচ্ছে, অর্থাৎ টিভি রেডি হয়ে গেছে।